আর ক্লাসে এখন আর পর যদি কেউ জয়েন করে আমি কিন্তু আর জয়েন নিব না। আচ্ছা মনে করেন দুইটা ছবি নেই। নিলাম। মনে করেন সিলেক্ট করবেন, আপনি যে কোনো টুলটা সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল সি দিবেন, তারপর অন্য যেখানে আপনি ইউজ করতে চান ওইদিকে একটা ক্লিক করে কন্ট্রোল ভি। বেসিক্যালি কপি পেস্ট। কপি পেস্টের মাধ্যমে আপনি এক জায়গার কোনো এলিমেন্ট বা এক জায়গার কোনো ছবি অন্য ছবিতে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আর মনে করেন আমি সেটাকে ডিলিট করে দিব, বাট ওটা ডিলিট কিভাবে করব? আমি এটা কপি এই করছি, মনে করেন, পেস্ট। আচ্ছা আপনি চান আমি যে ছবি ডিলিট করে দিব না? জি জি। এই যে লেয়ার আছে, আপনি যখন কোনো কিছু কপি করে পেস্ট করবেন ওটার জন্য একটা আলাদা লেয়ার ক্রিয়েট হবে। যেমন দেখেন টপ করে দিলে ছবি নাই, সেটা হচ্ছে এই ছবি পেস্ট করা ছবির লেয়ার। এর যে নিচে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডে ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হবে। জাস্ট যে কোনো ভাবে করতে পারেন। প্রত্যেকটা লেয়ার ক্রিয়েটের জন্য আমাকে কি প্লাস অপশনে গিয়ে প্রত্যেকবার প্লাস দিয়ে দিয়ে তারপরে লেয়ার ক্রিয়েট করে এরপরে আমি ট্রায়াঙ্গেল বা সার্কেল বা নিব, শেপ নিব বিভিন্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কোনো কিছু নিজে ডিজাইন করতে চান তাহলে অফকোর্স লেয়ার নেবেন। যদি আপনি আর কপি পেস্ট প্রত্যেকবারই আলাদা আলাদা লেয়ার নিতে হবে? আলাদা নেওয়া নেওয়া ভালো, তাহলে আলাদা এলিমেন্ট আপনি এডিট করতে পারবেন। আপনি ওকে। মনে করেন এক লেয়ারে নিলাম, দেখেন আমি কিন্তু এক লেয়ারেই তিনটা জিনিস আছে এদিকে, ব্যাকগ্রাউন্ড, এটা স্কোয়ার আর সার্কেল। এখন আমি কিন্তু সব এডিট করতে পারবো না, সব একসাথে আটকে গেছে। সো দ্যাটস আপনার যতই একটা লেয়ার মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি একটা লেয়ার ক্রিয়েট করেন তাহলে এটা আপনার জন্য সুবিধা, যে আপনি আলাদা করে কাজ করতে পারতেছেন প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে। আর আমি আপনাদের জন্য কোর্স মডিউল ফলো করব না, আমি আপনাদের যেসব প্রয়োজনীয় যেসব যেভাবে আগানো উচিত আমি ওইভাবে আপনাদের ক্লাসগুলো এখন থেকে নেব। আর আপনার জন্য কোনো ক্লাসে সব অসুবিধা হয় জানাবেন। মনে করেন নেটওয়ার্কে অসুবিধা দেখা দিচ্ছে, আমি কোনো কিছু বুঝাচ্ছি, যত তাড়াতাড়ি পাবেন হয়তো মেসেঞ্জারে আমাকে মেনশন করে জানাবেন, না হলে ক্লাস আমি টপিক বোঝানো শেষে জানাবেন যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে। আচ্ছা, তা আপনাদের লাস্ট দেখিয়েছিলাম, আপনাদের কি এই টুলগুলো দেখানো হয়েছে, ক্রপ টুল থেকে ক্লোন স্ট্যাম্প টুল পর্যন্ত? কাইন্ডলি রেসপন্স করবেন। না, এগুলো দেখানো হয়নি আমাদের। আচ্ছা, খালি এই পাঁচটা দেখাইছি লাস্ট ক্লাসে, আর উপরেগুলো আচ্ছা ঠিক আছে। ক্রপ ক্লাস টুল, থ্রিতে যেগুলো ওইগুলো দেখাইছেন। হ্যাঁ উপরেগুলো। আর আপনাদের আমি লাস্ট ক্লাসে হ্যাঁ ল্যাসো টুল, পলিগন এসব দেখানো হয়েছে, হাফ দেখানো হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওগুলো দেখাইছিলেন। আচ্ছা তাহলে আজকে বাকি টুলগুলো দেখাই। তো ক্রপ টুল হচ্ছে, আচ্ছা আপনার মোবাইলে তো ছবি ক্রপ করছেন কখনো? হ্যাঁ, করছি। সো ক্রপ টুল সেম আপনাদের জন্য। মনে করে নিলাম, এই যে কবিটা ছোট করবেন, ক্রপ করবেন, ক্রপ টুল ব্যবহার করে ইন্টার দিবেন, ক্রপ হয়ে গেছে। তো ক্রপ টুল হচ্ছে নরমালি মোবাইলে যেভাবে ক্রপের জন্য কাজ করেন ঠিক সেম ভাবে কাজ করে, এটা কোনো ডিফারেন্ট না। এক্সকিউজ মি স্যার, জি, আপনার স্ক্রিনটাকে আমি ফুল স্ক্রিন কিভাবে করব? মানে এটা স্ক্রিনটা এত ছোট হয়ে আছে কেন? ছোট হয়ে আছে বলতে কাইন্ডলি আমাকে ছবি পাঠানো যাবে মেসেঞ্জারে? কারণ এই ইস্যু কখনো কি আগে বলেনি আমাকে। হ্যাঁ, আমি ট্রাই করছি। ছবি মোবাইলের ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠান, এটা ক্রপ টুল। বাট ক্রপ টুল আন্ডার দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল আছে একটা, এটার জন্য আমরা আলাদা একটা ছবি নিই। আচ্ছা এই ছবিটা কি আপনার যার বইটা দেখতেছেন, বইটা কিন্তু বেঁকা না, একবার স্ট্রেট না, সোজা না কিন্তু।
যখন আমি পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করবেন, আপনি জাস্ট 4টা কোণা নেবেন, 1টা 2টা 3টা 4টা কোণা নিলাম। দেখেন একটা কিন্তু এরিয়া সিলেক্ট হয়েছে জায়গায়, কারণ যে ইন্টার দেই বইটা সোজা হয়ে যাবে। সো পার্সপেক্টিভ ক্রপ টুল হচ্ছে আপনি এটা দিয়ে আপনি একটা ব্যাকা বা কোনো অন্য টাইপের অবজেক্টকে সোজা করতে পারবেন বা স্ট্রেট করতে পারবেন। আরেকটা এক্সাম্পল দেই, আচ্ছা আমার একটু স্ক্রিনে গ্রুপ প্যাসেঞ্জারে দেখেন। দেখছি। এটার কারণে লেখাগুলো অনেক ছোট দেখায়। আমার কোনো প্রবলেম নেই। দাঁড়ান দেখছি। আচ্ছা কেউ কি গ্রুপে একটু চেক করেন কারো কি সেম ইস্যু হয়েছে নাকি, থাকলে ওনাকে একটু হেল্প করবেন, কারণ আমি ফিগার আউট করতে পারছি না। কাইন্ডলি একটু গ্রুপ চেক করে ওনাকে একটু হেল্প করতে হবে, কারণ আমি আমার স্ক্রিনের থেকে জুম করতে পারবো না মিডিয়া শেয়ারের মাধ্যমে। স্যার ওনার কথাগুলো বুঝি নাই ভালো করে, আরেকবার বললে ভালো হতো। মানে আপনি যদি মেসেঞ্জার গ্রুপে চেক করেন তাহলে দেখতে পাবেন যে ওনার স্ক্রিনটা ছোট, মানে উনি বলতে চাচ্ছেন ওনার স্ক্রিন ছোট দেখাচ্ছে, মানে এটা কি ফুল স্ক্রিন করতে পারবে নাকি। ফুল স্ক্রিন করার অপশন থাকার কথা আমার। উনি তো অলরেডি ফুল স্ক্রিনে আছে। এর থেকে ফুল স্ক্রিন না করা গেলে কিছু করার নেই আপনি। না আচ্ছা স্যার, আমি আপনাকে ওইটা এক সাইডে ভিডিও দেখাবে, আরেক সাইডে হচ্ছে আপনার লিস্ট দেখাবে যে আমরা কতজন মেম্বার ক্লাস করতেছি এরকম। হ্যাঁ আমি তো এটাই জানি। আচ্ছা আমি আপনাদেরকে টুলের নাম বলে দিব, সো আপনি টুলের নামগুলো মনে রাখার ট্রাই করবেন। আমি এখানে এমন কিছু বলবো না যেদিকে আপনার কোনো অবজেক্টের নাম মনে রাখতে হবে, যে অথবা মুখস্থ করতে হবে যে এই জিনিসটা লেখা কি। তো আমি যে টুলগুলা দেখাবো এই টুলগুলা জাস্ট আপনি লেখা রাখবেন যে কোন টুলে ক্লিক করছেন, অথবা ইউটিউব ভিডিও আছে পরে ইউটিউব ভিডিওটা আপনি ফুল ক্লাস ভালোভাবে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে করি। আচ্ছা লাস্ট টাইম কি করেছিলাম, একটা বই নিয়ে কাজ করছিলাম। বেসিক্যালি পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে এরা আপনার যে কোনো টাইপের অথবা যে কোনো সাইজের বইকে, যে কোনো সাইজের অবজেক্টকে স্ট্রেট করবে। এটা ব্যাকানো ছিল, এখন স্ট্রেট হয়েছে। সেম যেটা মোবাইলে ট্রাই করি, নিলাম একটা, এটা স্ট্রেট হয়ে গেছে। সো পার্সপেক্টিভ ক্রপ টুল হচ্ছে আপনার সবকিছুকে স্ট্রেট করে বা সোজাসুজি করে শো করে আপনাকে। আর যে স্লাইস টুল আছে, সাইজ সিলেক্ট টুল, এগুলো আপনার কখনো ব্যবহার করা হয় না। এটি আগে যখন গ্রাফিক ডিজাইনিং ছিল তখনকার ব্যবহার করা হতো, এখন এগুলো ব্যবহার করা হয় না। আচ্ছা আই ড্রপার টুল, আই ড্রপার টুলের জন্য দেখেন এটাকে কি দুইটা কালার আছে, কালো আর সাদা। দেখেন আই ড্রপারে দেখেন আমি এই কালার সিলেক্ট করেছি এন্ড কালারটা সেম একটা কালার হয়েছে। এখন যদি আমরা এটা সিলেক্ট করি সেম। সো আই ড্রপারে আপনি কালার সিলেক্ট করবেন, মনে করেন আপনার কোনো কিছু কালার সিলেক্ট করা প্রয়োজন কোনো কিছুর সাথে ম্যাচ করার জন্য, আই ড্রপার টুল ব্যবহার করলে আপনি কালারটা সিলেক্ট করতে পারবেন, কালারটা চুজ করতে পারবেন ওই ছবি থেকে। কালার স্যাম্পলার টুল অনেকটা সেম। আচ্ছা দেখেন এদিকে দিয়েছি, এখন নিচে দেখেন একটা আসছে 8 GB এর মধ্যে কয়েকটা আসছে ইনফো আসছে, আর এর মধ্যে 246, জি এর মধ্যে 224 আর বি 181। এখন যদি আমরা কালারে যে আর এর জায়গা কত ছিল, 246।
246, জিতে 224, আর বিতে যদি আমরা 180 দেই তাহলে কিন্তু আমরা সেম কালারটা খুঁজে পাই। So, আপনি যদি কোনো কালারের কোড মনে রাখতে চান অথবা কোনো কোড সিলেক্ট করে রাখতে চান একের বেশি, তখন এটা ব্যবহার করবেন। যখন একটা নিয়েছি, 2টা কালার সিলেক্ট হইলো, 3টা, 4টা, এভাবে আপনি কালার সিলেক্ট করে রাখতে পারবেন যে কোন কালারের কোড কত। এটা আপনার কালারের কোড মনে রাখতে হেল্প করবে, অথবা কালারের কোড যদি হাতে টাইপ করতে হয় সেক্ষেত্রে ব্যবহার করতে এটা আপনাকে হেল্প করবে। রুলার টুল হচ্ছে, রুলার টুল বরাবর কোনো কাজ নেই, এটা জাস্ট আপনার একটা রুলার হিসেবে কাজ করছে। এটা স্ট্রেট নাকি ব্যাকা হয়েছে, টেমপ্লেটটা কি স্ট্রেট নাকি ব্যাকা, এসবের জন্য রুলার টেমপ্লেটটা ব্যবহার করা হয়, এছাড়া কোনো কোনো কাজ নেই। কাইন্ডলি মাইক মিউট করবেন। ক্লোন টুল, ক্লোন জন্য এখানে আসি। মনে করেন আমি এটাকে ডাবল করতে চাই। ক্লোন মানে কি? আচ্ছা, ক্লোন মানে তো জানেন এটা ডাবল বা এটার হুবহু আরেকটা। আমি কিছু ক্লোন করছি মানে আমি এটাকে ডাবল করছি। সো ক্লোন স্টেম টুলের কাজও সেম, এটা ডাবল করতে ব্যবহার করা হয়। মনে করেন আমি এটাকে ডাবল করে এদিকে বাঁধতে চাই, সিম্পলি যেটা করবেন সিলেক্ট করবেন, অল্টার ক্লিক করে ক্লিক করবেন, যে অবজেক্ট আছে আপনার সেই অবজেক্টে ক্লিক করবেন। নিলাম, এটা নিয়ে আমি এখন এক ব্রাশের মতো যেটা ইউজ করি তা দেখতে পাচ্ছেন ক্লোন হয়ে গেছে, মানে একদিকে 2টা এসে পড়ছে। সো আপনি ক্লোনের কাজ হইতেছে আপনি কোনো কিছু ডাবল করবেন, এটা রুল কি? অল্টার ক্লিক করবেন, তারপর অবজেক্টটা সিলেক্ট করবেন, তারপর সুন্দর মতো ব্রাশের মতো করে ইউজ করবেন এন্ড এভাবে হয়ে যাবে। সেম, জাস্ট আপনি কোনো কিছু ডাবল করতেছেন বা চেঞ্জ করতেছেন। আপনি যদি ব্রাশের সাইজ ছোট করতে চান উপরে দেখবেন, ব্রাশ সাইজ বড় করা যাবে, ছোট করা যাবে, যে কোনো সাইজ করতে পারবেন, সমস্যা নেই। সো ক্লোন স্টেম টুল হচ্ছে এমন একটা টুল যেটা দিয়ে আপনি ইমেজে আছে এমন কোনো অবজেক্টকে ডাবল করতে চান। যদি এখন আর ক্লোন স্টেম টুল ব্যবহার করা হয় না, কারণ আপনি যদি কুইক সিলেকশন দিয়ে এটা নেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তো এটা জাস্ট আগে, যখন আগে মানুষ কাজ করতো তখন ক্লোন স্টেম টুল ব্যবহার করা হতো। বাট মাঝে মাঝে আপনি এইসবের জায়গায় ক্লোন স্টেম টুল ব্যবহার করতে পারবেন, যেমন মেঘের ক্ষেত্রে। একটা চুজ করলাম, আপনি একটা মেঘ ক্রিয়েট করতে পারবেন সুন্দর। যেহেতু অতটা এফিশিয়েন্ট না, এক্ষেত্রে আমি আপনাদেরকে ব্রাশ টুলের কাজ দেখাবো, যেটাকে আপনি একটা আর্টিফিশিয়ালি মেঘ ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছিল আপনাদের ক্লোন টুল। আপনাদের লাস্ট ক্লাসে যা দেখানো ছিল সবই দেখানো হয়েছে। আজকে আমরা নেক্সট ক্লাস মানে আজকের ক্লাস দেখাবো, যেটা হচ্ছে ক্লাস 5 ব্রাশ টুল এগুলো। এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, আপনাদের যেমন লাস্ট ক্লাসে দেখেছি যে কয়েকটা অবজেক্ট সিলেক্ট করে কিভাবে ডিজাইন করতে হয়। আপনারা নর্মালি আমি যা করছি আপনারা হুবহু সেম জিনিসটা করে দেখা দিচ্ছে। এখন আপনাদের নেক্সট ক্লাসে যে আজকে থেকে যে সাবজেক্ট আপনারা আমার থেকে বেশি করে ট্রাই করবেন। যেমন আমি এইদিকে দেখাইছিলাম কি ওপেন, নিয়েছিলাম পিছে কয়েকটা অবজেক্ট দেখা দিয়েছে। আপনার ক্ষেত্রে আরো এক্সট্রা জিনিস যা করতে পারতেন, রেক্টেঙ্গল টুল নিতে পারতেন,
কালার বসাতে পারতেন, আপনার এদিকে লেখা রাখতে পারতেন, টেক্সট ইউজ করতে পারতেন, টেক্সটাইল ব্যবহার কিছু লিখতে পারতেন, একটা লাইক পোস্ট ডিজাইন, একটা ডিজাইন করা ট্রাই করবেন আপনাদের। আপনি যেটা দেখাবো আমি আপনাদেরকে হুবহু সেম করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আপনার আমার থেকে বেশি করা ট্রাই করবেন। আমি যত টুল শিখাবো আপনি আপনার এসডব্লিউ তে ঠিক ততগুলো টুল ব্যবহার করা ট্রাই করবেন যেভাবে পসিবল। রেক্টেঙ্গুলার টুল, লেসো টুল, সিলেকশনের জন্য সব টুল ব্যবহার না করলে চলবে, এর আপনার যেটা সুবিধা। সামনে আপনাদের পেন টুলের কাজ আসবে, তখন দেখাবো যে সিলেকশনের জন্য কোন টুল বেস্ট ব্যবহার করা যায়। কিন্তু তাও এছাড়া দেখালাম আপনাদেরকে টেক্সট টুল, তারপর মার্কিউ টুল, এসব ব্যবহার করা ট্রাই করবেন আপনারা। আমার প্রত্যেকটা এসডব্লিউ তে আপনারা জাস্ট আমি যা শেখাবো তার বেশি কাজ করা ট্রাই করবেন। টেক্সট টুল জন্য আপনাদের টেক্সট আমি আপনাদেরকে নরমালি ব্যবহার করা শিখেছি। তো দেখাই আপনি আরো বেশি কিভাবে শিখতে পারবেন। মনে করেন এত জায়গায় আমি একটা টেক্সট, দেখেন টেক্সট কিন্তু বিভিন্ন রকমের শেপে আছে। এর জন্য আপনি যা করতে আপনাদের দেখাই, আপনি প্যারাগ্রাফ অপশনে গেলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো। ফার্স্ট অপশনের কাজ কি, প্রত্যেকটা টেক্সটকে আপনার বাম সাইডে নিয়ে নেয়, কিন্তু কোনো অ্যালাইনমেন্ট থাকে না, সবগুলো বেকাতার। স্যার এটা কি ক্যানভার বিগ ভার্সন? জি, এটা কি ক্যানভার বিগ ভার্সন? এটা ক্যানভার বেটার ভার্সন। ক্যানভাটা আপনার লিমিট আছে, এর আমাদের লিমিট নেই। আপনি ক্যানভা হইতেছে আপনাদের ক্যানভা ক্লাস আছে বাই দ্য ওয়ে, আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভায় সব করতে হয়। বাট ক্যানভার লিমিট আছে একটা, যেটা আমি আপনাদের ক্যানভা ক্লাসে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে যা ছিলাম এই টেক্সট, দেখেন এই টেক্সট কিন্তু মাঝখানটা প্যারাগ্রাফে যদি মাঝখানটা ক্লিক করি সব মাঝখানে এসে পড়ে, এন্ড আশেপাশে বিভিন্ন ধরনের ফাঁকা থাকে, কোনো অ্যালাইনমেন্ট নেই, একটা ছোট একটা বড়। যদি আপনি তারপর নেক্সট সাইডে যান, এখানে দেখেন ফার্স্টে ক্লিক করি, নোটিস করবে যে সবগুলো একটা স্কোয়ারের মধ্যে চেপে গেছে, মাঝখানে ফাঁকা এসে পড়ছে, বিভিন্ন জায়গায় ফাঁকা এসে পড়ছে, কিন্তু সবকিছু কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে যে এটা আমি চার কোণার মধ্যে থাকবো। এটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, এগুলো প্যারাগ্রাফের মধ্যে পাবেন। এছাড়া আপনি যদি আপনার টেক্সটের মধ্যে কোনো সিমিলারিটিস আনতে চান, মনে করেন আপনি মাঝখানে স্পেস বাড়াবেন, এই টেক্সটের ওয়ার্ড গুলো মাঝখানে স্পেস বাড়াবেন, এর জন্য আছে ভিএ, উপরে নোটিস করবেন কালার উপর আছে ভিএ। টেক্সট সিলেক্ট করবেন, মনে করেন আমি 0 দিলাম, দেখলেন এটা কিন্তু কিভাবে একটা প্রস্থ বাড়লো, মাঝখানে স্পেস বাড়ছে। যদি আমি 200 দিই, মাঝখানে অনেক স্পেস আইসা পড়ছে। তো আপনি কোনো ক্যারেক্টারের মধ্যে স্পেস বাড়াতে চাইলে এই VA2, যেটা কালারের উপর থাকে। আপনি মনে করেন লাইনের মাঝখানে স্পেস আনতে চান, সেক্ষেত্রে আছে ভি এর উপর একটা টুল আছে, যেটা আপনি স্পেস ক্রিয়েট করতে পারবেন। মনে করেন আপনি 2 লাইনের মাঝখানে 30 পিক্সেলের স্পেস আনতে চান, তাহলে 30 ক্লিক করলাম, একটা স্পেস আসছে, দেখতে পারতেছেন স্পেস, প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস আছে। এভাবে আপনি আপনার টেক্সটকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। মনে করেন আপনি টেক্সটের সাইজ বাড়ানো কমানো তো এদিকে দেখাইছিলাম যে টি কত পয়েন্ট করে আপনি বাড়াতে কমাতে পারবেন, সেম জিনিস আপনি প্যারাগ্রাফে পাবেন। এই যে টি 48 করলাম বড় হইলো, না করলাম ছোট হইলো। সো টেক্সটকে আপনারা যখন কাস্টমাইজ করতে চাবেন তখন আপনি এইসব ধরনের টুল ব্যবহার করবেন।
কিন্তু আপনার যে দেখালাম যে এইগুলো অপশন, এই যে আপনার প্রথম 3টা অপশন বা যে বাকি 4টা অপশন আছে এগুলো কিন্তু আপনার সবসময় ওপেন হয় না। মনে করেন টেক্সট নিলাম, লিখলাম, এন্টার, আবার লিখলাম। নোটিস করবেন কিন্তু এখানে কিন্তু কোনো কিছু আমি ইউজ করতে পারছি না, কারণ এটা হচ্ছে টেক্সট একটা নরমাল টেক্সট হিসেবে আছে, একটা বেসিক টেক্সট লেয়ার হিসেবে আছে। তো এক্ষেত্রে যা করবেন, লেয়ারে যাবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখতে পাবেন নিচে আছে কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট। এটা উইন্ডোজের নিচে এন্ড ওয়ার্ড টেক্সটের উপরে কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট, এটা ক্লিক করলে আপনার বাকি সব অপশন চালু হবে। তো আপনি যখন টেক্সট ইউজ করতে যাবেন এন্ড দেখবেন যে আপনার আসে নাই সব টেক্সট ইউজ করা, আপনি দেখবেন যে আপনি কোন অবস্থায় আছেন, আপনি পয়েন্ট টেক্সটে ছিল আছেন নাকি প্যারাগ্রাফ টেক্সট। তো পয়েন্ট টেক্সট হইতেছে যে কোনো একটা অপশন যেখানে আপনার লিমিটেড অপশন থাকে, যেমন এই যে প্যারাগ্রাফে 1 2 3 এই টুল ব্যবহার করতে পারবেন। আর যখন প্যারাগ্রাফ টেক্সটে যাবেন তখন আপনি প্যারাগ্রাফের সব টুল ব্যবহার করতে পারবেন। এটা হইতেছে আপনার টেক্সট টুলের প্রপার অ্যালাইনমেন্ট। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে টেক্সট টুল নেওয়ার কোনো? না, না কোনো স্যার। কোশ্চেন নাই, বুঝতে পারছি। এটা আপনার লাস্ট ক্লাসে দেখানো ভুলে গেছে। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল, এটা আমি ক্লাসের লাস্টেই করি। কি এখন একটা এটা কাজ এখন ছিল টুল স্যার, রিলেটেড? টুল আচ্ছা ব্রাশ কাজ, টুলেরই আচ্ছা কাজ স্যার। আচ্ছা, হ্যাঁ যে ব্রাশ টুলে আপনি মনে হয় লাস্ট ক্লাসে কোশ্চেন করেছেন। জি 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 স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমি ব্রাশ টুলে দেখাবো আপনাদের। স্যার এখানেও কি আলাদা লেয়ার সিলেক্ট করে তারপরে এটা করছেন? টেক্সটের জন্য আপনি যখন একটা টেক্সট ক্লিক করবেন দেখবেন অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। তো টেক্সটে আপনার লেয়ার বানানো লাগে না, এটা আর অটোমেটিক বানায় না। আপনি যদি কপি পেস্ট করেন সেম কাজ হবে, যে আপনার অটোমেটিক লেয়ার বানানো হয়ে যাবে। ইটস জাস্ট আপনি যদি নিজে কিছু আঁকতে চান বা কিছু বসাইতে চান তখন আপনাকে লেয়ার ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? ব্রাশ, সো ব্রাশ টুল হইতেছে আপনার মনে করেন কোনো কিছু আঁকবেন, মনে করেন আপনি এর মধ্যে কোনো ডিজাইন করবেন বা কিছু করবেন বা ওপেন করা গেছে। আচ্ছা, ব্রাশ টুল সেট করবেন, দেখবেন যে আপনার ফরগ্রাউন্ডে যে কালার আছে আপনি কালার নিয়ে নিজের মতো করে কিছু আঁকতে পারবেন। এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে জাস্ট যে কাজ এতটুকু, এমন কোনো কথা না যে আপনি জাস্ট ডিজাইন করতে পারতেছেন এন্ড দ্যাটস ইট। ব্রাশ টুলের কাজ হচ্ছে ডিফারেন্ট টাইপ হইতে পারে। আপনি যেমন আগে ক্লাসে কি করছেন, আহ, সর্বোচ্চ এক্সাম্পল দেখেন, এভাবে আপনি ম্যাজিক ওয়ান টুল ইউজ করে এভাবে কপি পেস্ট করছেন না। এখন দেখাবো যে ব্রাশ টুল দিয়ে এর থেকে বেটার ভাবে করা যায় জিনিসটা। আচ্ছা, আমরা হ্যাঁ ব্রাশ টুল ইউজ করি। সো ব্রাশ টুল যখন যাবেন আপনার উপরে অনেক ধরনের অপশন পাবেন, মুড, অপাসিটি, ফ্লো, স্মুথিং। এগুলো আপনি কখনো ইউজ করবেন না। অপাসিটি ইউজ করলে করতে পারবেন, বাট ফ্লো কখনো ইউজ করবেন না। আর আপনি যদি ব্রাশে ক্লিক করেন আপনি ব্রাশের সাইজ মেনটেন করতে পারবেন, ব্রাশের হার্ডনেস মেনটেন করতে পারবেন। যেমন ফুল যদি দেই এটা একবারে চারপাশ একবারে পারফেক্ট হয়েছে, যে হার্ডনেস কমায় দিই দেখতে পাবেন যে এটা একটা হালকা আবছা আবছা হয়েছে। সো হার্ডনেস এর মাধ্যমে আপনি যেটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ব্রাশটা কি পাতলা ভাবে ইউজ করতে চান নাকি গাঢ় ভাবে। তো মনে করেন আপনি যে ব্রাশ টুলে যান এখানে বিভিন্ন ধরনের ব্রাশ দেখতে পারবেন, ওটাকে নোটিস করেন।
দেখবেন যে জেনারেল ব্রাশ, ড্রাই, ওয়েট, মিডিয়া, স্পেশাল ইফেক্ট। ফটোশপ থেকে আপনার কয়েকটা ব্রাশ দিয়ে দিবে, এটা নতুন কিছু না। বাট এগুলো দিয়ে আপনার কাজ হবে না, আপনার জন্য লাগবে এক্সট্রা ব্রাশ। এটা আপনি যেটা করবেন, গুগলে সার্চ দিবেন ব্রাশ ফর ফটোশপ। দেখতে পাবেন যে ব্রাশ ইজি নামে একটা লিঙ্ক আসবে, এটাই যাবেন, কারণ এটার মধ্যে আপনি মোস্ট অফ দ্য ব্রাশ ফ্রিতে পাবেন। এর মধ্যে আপনার লিমিট আছে, উপরে যে দেখতে পাবেন উপরে প্রিমিয়াম, এগুলা নামাইতে আপনার টাকা লাগবে। যেগুলো প্রিমিয়াম না, এগুলো আপনি ফ্রিতে নামাতে পারবেন। মনে করেন এই রেন ব্রাশটা নিলাম, চুজ করলাম, ফ্রি ডাউনলোড। দেখতে পাচ্ছি যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এভাবে আপনাদের জন্য আমি আগে থেকে একটা ব্রাশ নামায় রাখছি, কারণ নেটের অবস্থা প্রচুর বাজে। সেটা হচ্ছে মনে করেন এই যে প্রিমন ফটোশপ ব্রাশ। তো আপনি যদি ব্রাশের মধ্যে ক্লিক করেন, ভিতরে যাবেন, জিপ ফাইলে ভিতরে যাবেন, ক্লিক করলেন, তারপর ডাবল ক্লিক করলে আপনার অটোমেটিক ইয়াতে নিয়ে আসবে ফটোশপে। তারপর ব্রাশে যাবেন, একবার নিচে গেলে দেখবেন যে এই যে ফ্রি মুন ফটোশপ ব্রাশ আছে। আমি আগে ইনস্টল করছিলাম, এখন আবার করছি, এই জন্য 2 আসছে। তো এভাবে একটা ফোল্ডার আসা হবে আপনার প্রত্যেক ব্রাশের জন্য। তো যাই ফার্স্ট ব্রাশ চুজ করি, দেখেন আপনার কিন্তু সাইজ প্রচুর বাড়ানো আছে, সো সাইজ আপনি মেনটেন করে নেবেন। নিলাম, করলাম, দেখেন একটা হাফ মুন আসা পড়ছে। আরেকটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু আগের মুন থেকে আরেকটু মোটা। সেভাবে আপনি প্রত্যেকটা ব্রাশ এক্সপ্লোর করবেন যে কোনটা কেমন দেখাবে। যদি দেখেন কোনো কিছু সিলেক্ট করেন, দেখবেন উপরে একটা আসবে, একটা চিত্র আসবে যে আপনার যে ব্রাশ সিলেক্ট করছেন এটা কেমন একটা ব্রাশ আসছে, কতটুকু একটা ব্রাশ আসছে। চেক করতে থাকি, তাহলে একটু এই যে এখন একটা ফুল মুন আসছে। এটা একটা ফুল মুন, এটা কিন্তু একটা ব্রাশের মাধ্যমে একটা দেখেন একটা মুন আঁকা ফেলছি। সো ব্রাশ টুলের কাজের মাধ্যমে আপনি যে এলিমেন্ট গুলো চুজ করবেন, আপনি নামাইতে পারবেন। আপনি কপি পেস্ট না করে সুন্দর মতো ব্রাশ ব্যবহার করে আপনি এগুলা বসাইতে পারবেন কোনো ছবিটা বা ডিজাইন। এমন দেখেন রেইন ব্রাশ আছে, তারপর বাবলের জন্য ব্রাশ আছে, ফগের জন্য ব্রাশ, স্মোকের জন্য ব্রাশ, মান্ডালার জন্য ব্রাশ আছে, ডিফারেন্ট টাইপের ব্রাশ আছে। দেখি এটা ডাউনলোড হতে কতক্ষণ লাগে। সবগুলোই টাইম লাগছে। তো আপনি এভাবে ব্রাশ নামায় প্রত্যেকটা ব্রাশ ট্রাই করবেন, আপনার নিজের মতো করে একটা ডিজাইন বানাবেন। আপনাদের বলে দিই, বেসিক্যালি এই ওয়েবসাইটে যা ট্রাই করবেন, ব্রাশ ইজি। এটাকে আপনি ব্রাশের জন্য আপনি এই জায়গায় ট্রাই করবেন, এন্ড নিচে লাইসেন্স টাইপে যে স্ট্যান্ডার্ড ক্লিক করে রাখবেন, তাহলে আপনার সামনে যতগুলো ব্রাশ আসবে প্রত্যেকগুলো ফ্রি। এগুলো সব ফ্রি টু ইউজ, ফ্রি করে ডাউনলোড করতে পারবেন, ফ্রি করে ইউজ করতে পারবেন। এটা অফ থাকলে আপনার মাঝখানে এই দেখেন প্রিমিয়াম ভার্সন গুলো আসবে। সো স্ট্যান্ডার্ড অন করে রাখবেন। ব্রাশ কিভাবে নামাইতে পারবেন, ব্রাশ কিভাবে ইউজ করতে হয় এটা দেখাইলাম। ফটোশপে ইনস্টল করতে হয় কিভাবে এটা বুঝছেন। ব্রাশ কিভাবে নামা ফটোশপ ইউজ করতে হয় এটা নাকি ধারণা পাইছেন? কাইন্ডলি কেউ কি ক্লাসে নেই? হ্যাঁ আছি স্যার। তাহলে আমি যে কোয়েশ্চেন করে কোয়েশ্চেনের রিপ্লাই দিবেন। আমি যে বুঝাইলাম কিভাবে ব্রাশ নামাইতে হয় এন্ড ইনস্টল করতে হয়, বুঝছেন? বুঝতে পারছি স্যার। আমি আচ্ছা, বলছি বুঝতে কি, পারছি। আমাদের ব্রাশ টুলের যে অপশনটা আছে, জি, ওখানে তো ব্রাশ টুল আছে, এটা ছাড়া আমরা যদি বাড়তি যেটা ইউজ করবো ওইটা ডাউনলোড দিয়ে নেব, সেটাই তো?
হ্যাঁ, ডাউনলোড কেউ দিলে ফাইলটা ওইখানে চলে আসবে। না ডাউনলোড করলে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, জিপ ফাইলটা যখন আমি ইনস্টল জিপ করব, ফাইলে ইভেন ডাবল ক্লিক করলে এই ফাইল হ্যাঁ, থাকবে। ডাবল ক্লিক করলে এটা আপনাকে ফটোশপে নিয়ে যাবে এন্ড এটা ফটোশপ কোনো যখন পাসওয়ার্ড নেবে না এটা কোনো জিপ ফাইলে? পাসওয়ার্ড যাবে না এটা ফ্রি। যা গেলে আচ্ছা, আপনি সুন্দর মতো নিচে একটা ফোল্ডার খুঁজে পাবেন আপনার যেটা ইনস্টল করছেন নাম অনুযায়ী। ওই নাম অনুযায়ী। ওকে স্যার। হ্যাঁ। আচ্ছা, এদিকে ব্রাশ টুল না জানি কার একটা কোশ্চেন ছিল। ব্রাশ টুল নিয়ে কার জানি কোশ্চেন ছিল, সে এখন কোশ্চেনটা করতে পারে। স্যার আমার স্যার কোশ্চেন একটু ছিল। ডাউনলোড সম্বন্ধে, স্যার একটু ডাউনলোডটা আবার যদি বলতেন, নতুন ব্রাশ নিয়ে কিভাবে ডাউনলোড করব? আচ্ছা, আপনার যদি গুগলে যাবেন, গুগলে যে সার্চ দিবেন ব্রাশ ফর ফটোশপ, ব্রাশ ফর ফটোশপ, জুম করে দিলাম যাতে দেখতে অসুবিধা না হয়। তারপর আপনি যে ফার্স্ট দেখবেন ব্রাশ ইজি, এই যে বি লেখা, এটা যাবেন। এটা গেলে আপনি সব ধরনের ব্রাশ খুঁজে পাবেন, যেমন প্রিমিয়াম আছে, ফ্রি আছে, স্মোকে ব্রাশ আছে, ইঙ্ক ব্রাশ আছে, বাবল ব্রেন, সব টাইপের ব্রাশ খুঁজে পাবেন, এক্সপ্লোশন, ফগ। এগুলোর মধ্যে প্রিমিয়াম আছে আবার, এই যে উপরে দেখেন প্রিমিয়াম। সো আপনি স্ট্যান্ডার্ড চুজ করবেন, তারপর কোন একটা ব্রাশে ক্লিক করবেন যেটা নামাইতে চান, ফ্রি ডাউনলোড দিবেন। আচ্ছা, এটা 5 সেকেন্ড একটা টাইম আউট আসবে। সো 5 সেকেন্ডের টাইম আউট ওয়েট করলে দেখবেন যে আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি একটা ডাউনলোড হচ্ছে তাহলে আমি ওইটা আপনাকে কাজ করে দেখাবো। তো বুঝতে পারছেন কিভাবে ডাউনলোড করতে পারবে? ডাউনলোড নিয়ে যাওয়ার কোশ্চেন। হ্যাঁ, ব্রাশ বুঝতে টুলের পারছি। মেইনলি কাজটা কি? আসলে মেইন কাজ হচ্ছে আপনি, আচ্ছা আপনার যখন কোনো কিছু রং টু ইউজ করছেন, ওয়াটার কালার বা অ্যাক্রিলিক, এখানে ব্রাশ দিয়ে যা করতেন সুন্দর মতো প্যালেটে ড্রয়িং করতেন, এদিকেও ব্রাশ দিয়ে সেম কাজই করা হয়। এখন আপনি যেটা করতে পারবেন, ব্রাশ দিয়ে আপনি নিজের করে এলিমেন্ট বসাইতে পারবেন। আপনার এখন চাঁদ কোনো জায়গা ছবি থেকে কপি করে পেস্ট করতে হইতেছে না, কোনো সুন্দর মতো টুল ব্যবহার করতে হইতেছে না, আপনি জাস্ট ব্রাশে যা আপনি জাস্ট ওই এলিমেন্টটা বসাতে পারতেছেন। যেমন এখন একটা নামাইছি আপনাদের জন্য, ফ্রি স্মোক ফটোশপ, ডাবল ক্লিক করলাম, যে ব্রাশে যাই, নোটিস করবেন একবারে নিচে এই যে স্মোকের ব্রাশ এসে পড়ছে, ফটোশপ ব্রাশ 1 নিলাম, দেখেন স্মোক ক্রিয়েট হইতেছে। ব্ল্যাক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ দুইটা লাইট কালার। আপনার ব্রাশের মাধ্যমে কিন্তু আপনি এসব ডিজাইনের মধ্যে স্মোক বসাইতে পারবেন, রেইন বসাইতে পারবেন, কোনো মান্ডালা ডিজাইন বসাইতে পারবেন। আপনার আর কোনো জায়গা থেকে কপি পেস্ট করতে হইতেছে না, আপনার জাস্ট একটা ক্লিক করতেছেন এন্ড ডিজাইনটা বসে গেছে। আপনি যে ক্লিক করে টানেন তাহলে সিরিয়াল ওয়াইজ ডিজাইনটা আগায় যাবে। বুঝতে পারছেন? স্যার, স্মোক বলতে কি? স্মোক মানে এই যে ধোঁয়া এইরকম? হ্যাঁ, আমি এটাই? মনে করেন হ্যাঁ, আমি যেটা দেখাইছি এটা আপনাদের এক্সাম্পল দেখাইছি। আমি যে আপনি যে হ্যাঁ, হ্যাঁ। এটাই নামাবেন এটা কোনো কথা নেই। আপনার ডিজাইন করতে যেটা ব্যবহার করতে হবে। সেই যে আমরা তো ডিজাইন করতে যেটা ব্যবহার করবো সেটা তো আমরা যে কোনো পিকচার কোনটা ডিজাইন করবো সেই অনুপাতে ডাউনলোড দেব। হ্যাঁ, এক্স্যাক্টলি ডাউনলোড করবেন। সেখানে যে সেখানে যেইটা চাবে আমরা সেই রকম ডাউনলোডটা দিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, আমি যে দেখাইছি আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দেখাইতেছি, আপনি বুঝতে এটাই পারছি। আসবে। আপনাদের লিমিটের অভাব নেই। আপনার যে একটা ডিজাইন বলেন, মনে করেন আমি গাছের ডিজাইন বসাবো, ট্রি লেখা সার্চ দিলাম, দেখেন কতগুলো আছে এলিমেন্ট, বিভিন্ন টাইপের আছে, হ্যাঁ, ওয়াটারফল গাছ। সো আপনাদের ব্রাশের মাধ্যমে যে কোনো আপনি মনে করেন আগেবার যারা করছে আপনাদের, আপনারা পাখির ছবি আগেবার কি করছেন, মার্কিউ টুল ব্যবহার করে কপি পেস্ট করছেন। আপনারা এখন যদি ব্রাশ টুল ব্যবহার করেন সুন্দর মতো এক ক্লিকে আপনি পাখি বসাতে পারবেন।
তো ব্রাশ টুলের কাজ হইতেছে আপনি কোনো এলিমেন্ট যদি পছন্দ হয় আপনি ওই এলিমেন্টে এক ক্লিকে বসাতে চাইলে ব্রাশ টুল ব্যবহার করবেন। ব্রাশ টুল নিয়ে সবাই বুঝছেন? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। জি না। আচ্ছা, ব্রাশ টুল নিয়ে কার কোশ্চেন ছিল কাইন্ডলি রেসপন্স করবেন। স্যার কি চলে গেছেন যার কোশ্চেন ছিল ব্রাশ টুল নিয়ে? কারো কি ব্রাশ টুল নিয়ে কোনো কোশ্চেন নাই? আমি কেউ একজন আমাকে ক্লাসও কোশ্চেন করছিল, এই ক্লাসও করতে চাইছিল, করা হয় না। কাইন্ডলি মাইক অফ করবেন। আচ্ছা, যার কোশ্চেন স্যার বুঝতে পারছি, এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। না, কেন একটু আমাকে কোশ্চেন করছিল ক্লাসের মাঝখানে ব্রাশ টুল নিয়ে, আমি ওকে জি স্যার, রাহাত ভাই নামে একজন আছিল। নাকি চলে গেছে ক্লাস থেকে। মনে হয় আচ্ছা আচ্ছা, উনি আসলে আবার যদি কোশ্চেন করে তাহলে আমি দেখাই। আপনার যে বাকি টুলগুলো আছে ওগুলা সিম্পল টুল, আপনাদের এর মধ্যে কমপ্লেক্সিটি নাই, আর কমপ্লেক্সিটি ডিজাইন করতে গেলে আসবে। আচ্ছা, ব্রাশ টুলে যে রাইট ক্লিক করেন দেখতে পাবেন পেন্সিল টুল। এটা আপনাদের বেসিক্যালি কখনো ব্যবহার করা হবে না, এটা জাস্ট দেখায় দেয় আপনাদের। জাস্ট পেন্সিলের মতো, এটা ব্রাশ টুলের মতো সেম, এর মধ্যে কোনো ডিফারেন্ট নেই, সেম ব্রাশ টুলের মতো। সো আপনার কখনো পেন্সিল টুল ব্যবহার করা হবে না। কালার রিপ্লেসমেন্ট, এর জন্য আমি আপনাদের আগে একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, আমার তো একটা স্যুট দেখতে পাচ্ছেন, একটা স্যুট আছে, একটা শার্ট আছে। এখন মনে করেন আপনি শার্ট এন্ড স্যুটের কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি যেটা করবেন আপনি স্যুটটা সিলেক্ট করবেন আগে। বড় করে নি, বেশি না, জাস্ট স্যুটটা সিলেক্ট করলাম আমি। স্যুটটা বেশি সিলেক্ট করি, এখন আমি যাব কালার রিপ্লেসমেন্ট। এখন মনে করেন আমি এটাকে কালো, উপরে কালো কালার আছে, আমি এটাকে একটা কালো কালার প্রলেপ দিতে চাই, এটাকে কালো একটা স্যুট করতে চাই। তা দেখতে পাবেন যে এটা একটা ধূসর কালার এসে পড়ছে, এর আগের কালার চলে যায়, এদিকে একটা কালোর হালকা প্রলেপ আসছে, একটা পুরো গাঢ় না, হালকা। এর আপনারা আপনি যে সাবজেক্ট সিলেক্ট করছেন ওইটার ব্রাইটনেস এর উপর ডিপেন্ড করা হবে যে আপনাকে কোন কালারের আপনাকে প্রলেপটা দিবে। তাহলে মনে করেন আমরা এখন কমলা নেই, যেটাকে আমি কিছু অন করা আছে। দেখায় দিই, মনে করেন দিই, দেখতে পারতেছেন যে পুরাটা এখন কমলা হয়ে যাইতেছে। দেখেন আপনার জাস্ট অবজেক্টটা কমলা হইতেছে, অবজেক্টের বাইরে কিছু কমলা হইতেছে না। হাতটা তো কমলা হয়ে গেছে। কাইন্ড আমি সিলেকশনের মধ্যে এটা আছে, হাতটা কমলা। আপনি এটা যদি আমি দেখায় দিই যে কিভাবে সিলেক্ট করতে, আপনি জাস্ট যে এরিয়া সিলেক্ট করবেন, আমি তখন আর আপনাদেরকে ক্লোজ করে দেখাই নেই যে আপনাদের হাত সিলেক্ট করতে হবে, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আপনি যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কিছু করবেন, ওই সিলেকশন অবস্থায় এই কালার রিপ্লেসমেন্ট টুলে যাবেন, আর উপরে যে ফরগ্রাউন্ড কালার থাকবে এর উপর বেস করে আপনার যে জায়গাটা কালার করবেন ওটা কালার হবে। কালার রিপ্লেসমেন্ট আমরা বুঝিনি যে কালার চেঞ্জ, কালার রিপ্লেস করা হইতেছে, সেটা হচ্ছে আপনাদের কালার রিপ্লেসমেন্ট। স্যার বুঝতে পারছি, কিন্তু শার্ট বাদে শুধুমাত্র আপনার ইয়েটা কালার, এটা তো দুটাই কালার হয়ে গেছে, শুধু শুধু আপনার কোটটা কালার হবে, কিন্তু শার্ট হয়ে গেছে তো। আচ্ছা,
আচ্ছা আমি আপনাদের এটা দেখায় দিতেছি, এর আগে দেখা এটা যে আপনি মনে করেন আপনি এই যে ভুল করছি কি, আপনি মনে করেন আমি শার্ট ছাড়া চুজ করবো এখন, কিন্তু এখন চুজ করা হয়ে গেছে, কালার ইউজ করা হয়ে গেছে, আপনি ব্যাকে যাবেন কেমনে? হ্যাঁ, যে দেখে যাবো কি করে? যে টিপটা থাকি তাহলে একবার করে একটা একটা করে ধাপ আগাবে, এটা অনেক লং প্রসেস। সো আপনার ব্রাশ টুলের নিচে পাবেন হিস্টোরি ব্রাশ টুল, সিলেক্ট করবেন, নিজের পছন্দের একটা সাইজ নেবেন এন্ড জাস্ট মুছে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার স্টার্টিং এর যে অপশন ছিল আপনার সেম সেই কালারে ব্যাক করছে, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। আপনার যে আগের যে সিচুয়েশন ছিল আপনার ওই সিচুয়েশন আবার ব্যাক করা হবে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে। আচ্ছা মনে করেন আমি নেব, জাস্ট স্যুটটা নেব, স্যুটে সেট নিলাম। স্যার আপনি তো দুইটা সাইড নিলেন, আমি যখন একটা সাইড মার্ক করার পরে অন্য সাইডে আসি, এই সাইডেরটা তো চলে যায়। না না, চলে যাওয়ার কথা না, এভাবে দুই সাইডে মার্ক হওয়ার কথা। ট্রাই করবেন, মানে বাসায় আবার প্র্যাকটিস করবেন, যদি তাও চলে যায় তাহলে আমাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত নক। ঠিক আছে। আচ্ছা মনে করেন আমি স্যুটটা চুজ করলাম, যাই সেম দিলাম, দেখেন এখন খালি স্যুটটা কালার হইতেছে, হুম। আর কিছু কালার হইতেছে না, যেটা চাইতেছেন ওইটাই। বুঝতে পারতেছেন, আপনি যা সিলেক্ট করবেন এক্স্যাক্টলি জাস্ট ওইটাই কালার হবে। হ্যাঁ, বুঝতে পারছি। সো কালার রিপ্লেসমেন্ট হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আপনি জাস্ট যে কোনো কিছু কালার চেঞ্জ করতে পারেন। স্যার এইটা আরেকবার বলেন, যেটা দিয়ে এই যে কালার চেঞ্জ করে ফেললেন কেবলমাত্র। এই যে কালার রিপ্লেসমেন্ট টুল, আচ্ছা, ওইখানে ব্যাকগ্রাউন্ডে আর ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে ওইটাই। এই যে উপরে যে কালারটা থাকবে এটার উপর ভিত্তি করে আপনার কালারটা বসবে। আচ্ছা। আচ্ছা কোনটা দিয়ে সিলেক্ট করলাম? সিলেক্ট করবেন আপনার যে কোনো সিলেকশন টুলে, আপনি অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর এই যে আই ড্রপের নিচে টুলে গেলে দেখতে পারবেন ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলের মধ্যে 3 নাম্বার টুল হইতেছে কালার রিপ্লেসমেন্ট, ওইটা দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন। না না স্যার, আপনি এই যে শুধুমাত্র স্যুটটা সিলেক্ট করলেন কোনটা দিয়ে? এই যে কুইক সিলেকশন টুল যেটা দেখাই দিলাম আপনাদের ক্লাসে, আগের ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের সিলেকশনের জন্য অনেক টুল আছে, এদিকে কুইক সিলেকশন আছে, অবজেক্ট সিলেকশন, ম্যাজিক ওয়ান, ল্যাসো টুল, অনেক আছে, আপনাদের সিলেকশন অভাব নেই। স্যার আই ড্রপটা কি আরেকটু বলবেন? ওটা আমি চিনি না। আচ্ছা আই ড্রপার, আচ্ছা মনে করেন আপনার এই ছবি থেকে এই কমলা বা এই নীল কালার চুজ করতে হবে, আপনি আই ড্রপার টুলে যাবেন, দেখেন একটা ড্রপের মতো টুল আসা পড়ছে মাউসটা, আমি যদি এই রঙে ক্লিক করি দেখেন কালারটা এই রং হয়ে গেছে হুবহু সেম, যদি সাদায় ক্লিক করি সাদা হয়ে যাবে, কমলায় ক্লিক করি কমলা হয়ে যাবে। আই ড্রপার দিয়ে আপনি কালার চুজ করতে পারবেন। আই ড্রপে ক্লিক করে তারপরে কালারের ওখানে যেতে হবে? না, আই ড্রপার ক্লিক করে আপনি যে কালার চুজ করবেন ওইটা ক্লিক করবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের জুম করে দেখাই, কিন্তু আপনার জাস্ট ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা মনে রাখবেন। আই ড্রপার টুল, তারপর কালার রিপ্লেসমেন্ট টুল, ব্রাশ টুল, ওরা জাস্ট না আপনার স্যার, আমি যেটা বলতে চাচ্ছি, আই ড্রপে আমি ক্লিক করব, এরপরে ওখানে আমি যেটা সাইন আসবে ওই সাইন দিয়ে আমি সাবজেক্টটাকে ক্লিক করার পর আমার কালার এখানে আসবে, তারপর ওখানে হ্যাঁ, গিয়ে আমি কালার চেঞ্জ করব। না না না, অটোমেটিক সুইচ হয়ে গেছে, মনে কাছে দেখে, মনে করেন আপনি এই কালারের একটা ডিজাইন করবেন, চুজ করলাম, দেখেন উপরে কিন্তু কালার আসা পড়ছে, আমি ব্রাশ টুল যাই পাশে, দেখেন সেম কালারটা আসা পড়ছে, আপনার কোনো কিছু কালার না, আপনি জাস্ট আই ড্রপার দিয়ে আপনি কালার চুজ করবেন এন্ড কালারটা অটোমেটিক চুজ হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না, এটাই। আর যদি আপনি দেখতেছেন কালারটা কোত্থেকে চুজ করব সেটাই তো বুঝতেছি না। আপনি যে কোনো জায়গা থেকে আপনার কালার চুজ করতে মন চায়,
যে কোনো আপনি মনে করেন আপনার কোন একটা ছবি ভালো লাগছে, ছবির মধ্যে কালার ভালো লাগছে, আপনি ছবিটা এই যে ওপেন করবেন, ওপেন করলেন মনে করেন আমার মনে করেন একটা ছবি ওপেন করলাম, আমার এই ছবির এই কালার ভালো লাগছে, So আমি এই ছবির এই কালার ক্লিক করলাম, এই কালারটা চুজ হয়ে গেছে। আপনার যে কোনো জায়গায় যদি কোনো কালার পছন্দ হয় আপনার এটা ছবি নামাবেন, ছবি চুজ করবেন এবং কালারটা চুজ করতে পারবেন। তারপর এই কালারটা দিয়ে আমি কাজ করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মনে করেন কোন স্পেসিফিক কালার প্রয়োজন, আপনি এটা অনলাইনে দেখছেন, নামাবেন এন্ড ইউজ করবেন। আর যদি ছবি নামাতে না পারেন তাহলে ওটাও সলিউশন আছে। মনে করেন আমার এই কালারটা লাগবে এন্ড এটা কিসে আছে, এটা কি আমি ডাউনলোড করতে পারবো? ছবিটা ডাউনলোড করতে পারবো, এটা পিডিএফ ফাইলে আছে। আপনারা ইয়াতে যাবেন, উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, স্নিপিং টুল লেখা সার্চ করবেন, SNI স্নিপিং টুল, এই যে এমন একটা টুল আসবে, টুলটা নেবেন, নিউ এ ক্লিক করবেন এন্ড সুন্দর মতো এই কালারটা চুজ করবেন। স্ক্রিনশট নিব? হ্যাঁ, এভাবে স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট ইয়া করতে পারেন। স্ক্রিনশটের জন্য অল্টার প্রিন্ট ব্যবহার করতে পারেন, স্নিপিং টুল ব্যবহার করতে পারেন, বিভিন্ন কিছু। এটা হচ্ছে আপনাদের কুলশট। আচ্ছা, তাহলে দেখালাম কি ব্রাশ টুল, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, আর্ট হিস্টোরি, ব্রাশ টুল। আরেকটা জিনিস দেখা দিই। আচ্ছা, আমরা ব্রাশ টুল দেখাইলাম কিভাবে ব্রাশ ডাউনলোড করে ইউজ করতে হয়। এখন মনে করেন আপনি এই বোর্ডকে ব্রাশ হিসেবে ইউজ করতে চান, তাহলে যেটা করবেন মার্কিউ টুল ইউজ করবেন, রেক্টেঙ্গেল মার্কিউ টুল। সুন্দর মতো জাস্ট বোর্ডটা চুজ করবেন, তারপর এডিটে যাবেন, আর কোথায় কোথায় যাচ্ছেন একটু বলে দিয়েন, এত ছোট লেখা চোখে ধরে না। আচ্ছা আচ্ছা, বুঝিয়ে দেবো, সমস্যা নেই, দাঁড়ান চেক করতে দেন। স্যার আপনার মাউসের যে ত্রিভুজটা আছে, মানে ডিসপ্লেতে যেটা শো করতেছে, এটা কি ব্ল্যাক কালার চেঞ্জ করা যায়? এটা আপনি ইউটিউবে সার্চ করে দিন, পাওয়া যাবে। Wait. Select. আসতেছে না কেন আমার ট্যাব? এই যে ওখানে সিলেক্ট করবেন। আচ্ছা, আমি এদিকে লক করা ছিল তাই এতক্ষণ আসেন অপশনটা। সিলেক্ট করবেন কোন অপশন জায়গাটা আপনি মনে করেন এই বোর্ডটাকে নেবেন ব্রাশ হিসেবে। সিলেক্ট করলাম, এডিটে যাবেন, এডিটে গেলে দেখতে পাবেন ডিফাইন ব্রাশ প্রেসেট। সো ক্লিক করলাম, সিম্পল ব্রাশ আসলো, মনে করেন লিখলাম বোর্ড, নাম দিলেন আপনি আপনার ব্রাশের, ওকে। যাই, যে আপনি ব্রাশে চুজ করেন, ক্লিক করেন, আপনি নিচে গেলে একবার নিচে গেলে দেখতে পাবেন এই যে বোর্ড নামে যে ব্রাশটা সেভ করছিলাম এটা আইসা পড়ছে। চুজ করলাম, বসাইলাম। আচ্ছা, এটা কালারের জন্য বুঝতে পারছি। সাইজ বড় করে নিই একটু, ক্লিক করলাম, দেখেন বোর্ডটা এসে পড়ছে। ব্রাশ হিসেবে আপনি বোর্ডটা ইউজ করতে পারতেছেন। এভাবে আপনি আপনি নিজের পছন্দের মতো কিছু আপনি ইয়া করতে পারবেন, আপনি ব্রাশ হিসেবে ইউজ করতে পারবেন। মনে করেন ওটা জাস্ট আপনার মার্কিউ টুল ব্যবহার করতে পারেন, কোনো কথা নেই। মনে করেন আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, লোকটাকে সিলেক্ট করলাম, সেম কাজ করব, এডিট, ডিফাইন ব্রাশ প্রেসেট, সিম্পল ব্রাশ, ওকে। এখন দেখেন ওনার একটা ব্রাশ তৈরি করতে পারছে।
সো আপনি কোনো কিছু সিলেক্ট করে এডিটে যা যদি দেখেন ডিফারেন্ট ব্রাশ পেজের অপশন অন আছে, ক্লিক করলে আপনি নিজের পছন্দ মতো ব্রাশ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার টোটালি ব্রাশ টুলের ধারণা। নেক্সট ছিল স্পট। এগুলো অটোমেটিক চলে আসবে ইয়াতে, এয়ারে? হ্যাঁ, না না না, ব্রাশ একটু কাইন্ডলি মাইকে মিউট পয়েন্ট। আচ্ছা, আপনার লেয়ার আসবেন, আপনি ব্রাশের কাজ হইতেছে ব্রাশ, মার্কিং টুল, এসব কিন্তু আপনি যে লেয়ার চুজ করে রাখবেন ওই লেয়ারের উপর কাজ হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। এটা আপনি যে ইউজ করতেছেন আলাদা লেয়ার ক্রিয়েট হইতেছে এমন কিছু হবে না। একমাত্র কার্ড কপি পেস্ট টেক্সট এন্ড কোন ইমেজ উপরে বসাইলেই আপনার নতুন লেয়ার ক্রিয়েট হবে, আদারওয়াইজ না। আচ্ছা, আপনাদের মনে করেন একটা আছে, এগুলো পিম্পল আছে, পিম্পল গুলো রিমুভ করতে আপনি যেটা ইউজ করবেন, আপনার আই ড্রপারের পাশে একটা টুল আছে, দেখবেন যে স্পট হিলিং ব্রাশ। এদিকে অনেক ধরনের টুল আছে। স্পট হিলিং ব্রাশ টুল ক্লিক করবেন, অলটা ক্লিক করবেন, আশেপাশে একটা ক্লিক করবেন, তারপর এর উপর ভিত্তি করে আপনি ক্লিক করলেন, দেখেন পিম্পল চলে গেছে। অটো রিমুভ। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল আপনার সেম কাজ করে। হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে, সরি, স্পট হিলিং এর ক্ষেত্রে আপনার ইয়া চুজ করা লাগবে না, অল্টার দিয়ে কোনো এরিয়া চুজ করতে হবে না। হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে অল্টার ক্লিক করবেন, দেখেন এখন আমি যেটা করব, এটা এর উপর ভিত্তি করে, এই জায়গার উপর ভিত্তি করে এটা হিল হইতেছে আশেপাশে। হিলিং এর জন্য যে আপনি যখন এরিয়া সিলেক্ট করবেন তখন অল্টার ক্লিক করবেন। যখন অল্টার ক্লিক করবেন দেখবেন যে আপনার মাউসের পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, একটা পয়েন্টি অপশন আসছে, তখন আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল। এটা একটা হিলিং ব্রাশ টুল, একটা ক্লোনের মতো। আপনি যে এরিয়া সিলেক্ট করবেন ওর উপর যদি আপনি এমন করতে থাকেন, আপনার ওই এরিয়ার উপর ভিত্তি করে আপনার ক্লোন হবে। এটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। তারপর টুল আর আগের মতো ব্যবহার হয় না, তাও দেখিয়ে দিই। মনে করেন আপনি এই রেড আই রিমুভ করতে চান, তাহলে সেম জায়গায় নিশ্চয়ই দেখতে পারবেন রেড আই টুল। রেড আই ক্লিক করি, দেখেন রেড আই চলে গেছে। এটা এখন কোনো ছবির সমস্যা হয় না, বাট মনে করেন আপনি একটা ইমেজ চুজ করছেন যেখানে এই সমস্যা, তখন আপনি এই রেড আই টুল ব্যবহার করে আপনি আপনার চোখটা ঠিক করতে পারবেন। তো যে টুলগুলো দেখালাম এগুলো কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের রোটেট টুল হইতেছে, আপনাদের মনে আছে ট্রান্সফর্ম টুলের মধ্যে দেখাইছিলাম কিভাবে একটা ইমেজ রোটেট করতে হয়, কেমনে ঘুরাইতে হয়, মনে আছে নাকি না একটু জানাবেন। স্যার মনে নেই। এবার ক্লাসের যদি জিনিস বুঝলা যান তাহলে কি হবে? মনে করেন এমবেড নিলাম, আচ্ছা ট্রান্সফর্মের শর্টকাট তো মনে আছে আপনাদের? মনে আছে ট্রান্সফর্ম করার শর্টকাট জি স্যার। কি ছিল একটু বলেন, শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল এন কন্ট্রোল টি। আচ্ছা, এটা কন্ট্রোলটি যখন চুজ করবেন আপনি জাস্ট যে এমনি সাইজ ছোট বড় করতে কোনো কথা না, কোনায় গেলে দেখতে পাবেন যে আপনার টুলটা মাউসটা ব্যাকায় গেছে। সো ওইটা ওই সময় যদি ধরে কাজ করেন এটা রোটেট হবে। এটাই হইতেছে আপনার রোটেট টুল। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার আর ক্লাসে দেখা দিয়েছে।
আচ্ছা, তাহলে যে বাকি টুলগুলো আছে প্যাচ টুল, হ্যান্ড টুল, লেয়ারের আর কোনো ডিটেলস নেই বোঝানোর মতো বলতে গেলে। তা দেখেন মনে করেন এই লেয়ার নিস, মনে করেন এই লেয়ারের যে ছবিটা আছে এটাকে আপনি আরো করতে চান, হালকা করতে চান, অপাসিটি ক্লিক করবেন, দেখবেন হালকা হয়ে যাইতেছে। অপাসিটি আপনার কোনো কিছু যত বেশি হবে ইমেজ তত গাঢ় হবে, যত কম হবে অপাসিটি তত হালকা হবে। লেয়ার অপাসিটি। আচ্ছা মাইক মিউট করেন, যার মাইক অন আছে। তারপর আপনার যদি এই জায়গায় যান নরমাল অপাসিটির পাশে, আপনি বিভিন্ন ধরনের অপশন খুঁজে পাবেন। আপনার অপশনের উপর ভিত্তি করে দেখতে পাবেন যে আপনার ইমেজটা চেঞ্জ হবে। কালার বানায় গেলাম, চলে গেছে ইমেজ। তারপর দেখেন হার্ড লাইটে গেছি, জাস্ট কয়েকটা ইমেজ আছে আর কয়েকটা ইমেজ নাই। ভিভিড লাইট, এটার মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্স, এক্সিকিউশন, সাবস্ট্রাক্ট। লিউমিনিসিটিতে গেলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, সো এটা হচ্ছে ইফেক্ট। অপাসিটির পাশে যে লেয়ারের অপশন থাকে ওটাকে বলা হয় ইফেক্ট। তারপর মনে করেন আপনি লেয়ারের ছবিটা নিয়ে কাস্টমাইজ করতে চান, এখানে একটা বর্ডার বসাইতে চান, আপনি লেয়ারে ডাবল ক্লিক করবেন, দেখবেন লেয়ার স্টাইল নামে একটা অপশন আসছে। আপনি এই জায়গায় লেয়ারের যে অবজেক্ট আছে আপনি এই যে অবজেক্টটাকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে হবে। মনে করেন আমি চারপাশে বর্ডার বসাবো, এই জন্য স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করি, দেখেন বর্ডার এসে পড়ছে একটা। তারপর মনে করেন আমি ভিতরে চারপাশে একটা শ্যাডো বসাবো, ইনার শ্যাডো ক্লিক করি, দেখেন শ্যাডো এসে পড়ছে। অপাসিটি বাড়া দিই, দেখতে পারতেছেন যে একটা শ্যাডো দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবিটের নিচে ভিতরে শ্যাডো হয়েছে, কিন্তু এটা ইমেজের বাইরে না, ভিতরে। ইনার শ্যাডো দিয়ে আপনি ইমেজের ভিতরে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন। ইনার গ্লো দিয়ে ইমেজের ভিতরে গ্লো ক্রিয়েট করতে পারবেন। মনে করেন লাল গ্লো আনতেছি, কমলা নিল, দেখেন ভিতরে একটা কমলা কালার গ্লো করতেছে। যদি আপনি বাইরে গ্লো করতে চান তাহলে আউটার গ্লো। আলাদা দেখেন বাইরে একটা গ্লো ক্রিয়েট হইতেছে, দেখতে পাচ্ছেন কালার একটা গ্লো আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা দিয়ে আপনি গ্লো ক্রিয়েট করতে পারবেন। ড্রপ শ্যাডো হইতেছে আপনি ইমেজের পিছে শ্যাডো বসাইতে চান, এটা ক্ষেত্রে আপনি ড্রপ শ্যাডো বসাবেন। ড্রপ শ্যাডো আপনি বাড়াইতে পারবেন, অপাসিটি কমাইতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ডিসটেন্স ক্রিয়েট করতে করে নিলাম, অ্যাঙ্গেল দিয়ে আপনি এটাকে চারপাশ করে দিতে পারবেন। স্প্রেড দিয়ে আপনি কতটুকু এটা ছড়াইতেছে ওটা ক্রিয়েট করতে পারবেন। এইসব যে ভিতরে টুলগুলো আছে আপনারা এগুলা নিজের থেকে ট্রাই করবেন যে কি কি করা যায়, কারণ এখানে অনেকগুলো টুল আছে, আমি সবগুলো আপনাদেরকে মুখে বইলা বুঝাইতে পারবো। তো আপনাদের নিজের থেকে দেখে নিতে হবে কয়েকটা টুল, এন্ড ওগুলা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করবেন। আর নিজের ফার্স্টে যে স্টক টুলটা ব্যবহার করলেন, হ্যাঁ ওইটা আরেকবার করেন। বললাম আর এই যে বর্ডারটা পড়েছে, এটা কি আরো চওড়া করা যাবে? হ্যাঁ, এই যে সাইজ আছে, সাইজ বড় করবেন চওড়া হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওই তো আপনার প্রত্যেক টুলে যাবেন, ঘাটবেন, ঘাটে দেখবেন যে কি কি হয়। তারপর যদি হ্যাঁ, আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। ঠিক আছে। ক্যান্সেল দিয়ে দেন, তাহলে আপনার সব এফেক্ট চলে যাবে। আচ্ছা, হ্যান্ড টুল, মনে করেন আপনি জুম করতে, আপনি ছবিটা মুভ করতে চান, পারতেছেন, আপনার জাস্ট এটা মুভ হইতেছে, আপনার কাজ হইতেছে না, আপনি এখান থেকে ওই প্রান্তে যাইতে চান, এই যে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল ক্লিক করবেন, দেখেন আপনি ইমেজের এই প্রান্তে এসে পড়ছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কিন্তু ভিতরে কিছু মুভ হইতেছে না, এটা হইতেছে হ্যান্ড টুল। এটা শর্টকাট হইতেছে আপনি কিবোর্ডে স্পেস বাটন, আপনি ক্লিক করে দেখেন অটোমেটিক হ্যান্ড এসে পড়ছে, ছাড়লাম আবার মুভ টুল, চললে স্পেস, চললে হ্যান্ড টুল।
তো আপনি যদি কোনো অবজেক্ট মুভ করা ছাড়া আপনি ইমেজটার এদিক থেকে ওইদিকে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি হ্যান্ড টুল ব্যবহার করবেন। তো আজকে তো ক্লাসে আমি যা যা বুঝাইছি সবকিছু বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? না স্যার। স্যার কোশ্চেন তো নাই, কিন্তু সবগুলোই বুঝেছি, কিন্তু আমার এখানে এগুলো প্র্যাকটিস তো করা লাগবে অনেক সময় ধরে। প্র্যাকটিস না করলে আবার ভুলে যেতে হয়, এই আর কি। হ্যাঁ, প্র্যাকটিস একটু বেশি অবশ্যই সময় ধরে, হ্যাঁ একটু হ্যাঁ, বেশি সময় ধরে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টা মিনিমাম এই অ্যাপের হ্যাঁ পিছে টাইম দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে কি স্যার, প্রচুর গরম, টিন শেডের ঘর তো, এই জন্য একটু গরমটা বেশি। এখন সবারই একটু সমস্যা হইতেছে সবারই এখানে। ওইটা একটু সমস্যা, গরমটা একটু সবারই সমস্যা। তাহলে আজকে ক্লাসে এতটুকুই। এখন আমি আপনাদের SW দিয়ে দিব। ওকে স্যার। স্যার আমি কি একটা কথা বলবো?